আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বিষয়টা বেশি বেশি আমি ফেস করি সে বিষয়টা হচ্ছে হতাশা। আমরা সকলেই কম বেশি হতাশার ভিতরেই থাকি। হতাশা, পেরেশানি, ডিপ্রেশনের ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়ে থাকে। আসলে কি জানেন, দুনিয়া তো আসলে শান্তির জায়গা না। এখানে সে শান্তি খোঁজা মানে একটি বড় বোকামি। এখানে আপনি পূর্ণাঙ্গ শান্তির জীবন পাবেন না। এটা পূর্ণাঙ্গ শান্তির জায়গাও না। যদি পূর্ণাঙ্গ শান্তির জায়গাই হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দুনিয়ায় পাঠালেন? এটা তো একটি পরীক্ষার হল মাত্র। এখানে আপনি আমি পরীক্ষাই দিতে আসছি, এখানে কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। যদি শান্তির জায়গায় হতো, আমরা জান্নাত থেকে কেন এখানে আসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত থেকে কেন দুনিয়ায় পাঠালেন? অবশ্যই এখানে একটু ব্যতিক্রম হবে, যেটা আমাদের জন্য সহ্য করা একটু কষ্ট হবে, না হয়তো আবার পরীক্ষা হয় না। তারপরেও এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার হলে পাঠিয়েছেন আমাদের জীবনকে সঠিকের উপরে পরিচালনা করার জন্য। আমরা অনেকেই দুনিয়ার এই ঝামেলায় জড়িয়ে নিজেকে পরাজিত মনে করতে থাকি। না, নিজেকে এত তাড়াতাড়ি পরাজিত করলে হবে না। আবার অনেকে এই সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি যে আমরা আত্মহত্যা করব। অনেকের সাথে আমার কথা হয়েছে যারা বলে, হুজুর আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নাই। আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আত্মহত্যা কি আপনার জীবনের সকল সমস্যা সমাধান করে দিতে পারবে? উত্তর না, এটা অসম্ভব। আত্মহত্যা মানেই তো পরকাল জীবনকে আরো কঠিন করে তোলা। আপনাকে সমস্যার সমাধান করতে হলে বেঁচে থাকতে হবে। এই জীবন যুদ্ধে আপনাকে সংগ্রাম করে চলতে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ শেষ হাসিটা আপনি হাসবেন। ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তো না চাইতেই কত কি দিয়ে দিলেন। আপনি আমি চাই নাই, আমাদের প্রয়োজন এমন তো অনেক কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিলেন। আর আপনি আমি যেটা চাচ্ছি এটা দিবেন না, এটা হতে পারে না, অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি পান বা না পান, চাওয়া বন্ধ করবেন না, চাইতে থাকুন। ইনশাআল্লাহ একদিন পেয়ে যাবেন। এমন ভাবে পাবেন যে অকল্পনীয় ভাবে, এটা আপনার কল্পনারও বাইরে থাকবে। আর শেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, এই দুনিয়াটা আসলে শান্তির জায়গা নয়। এটা একটা পরীক্ষার হল, এখানে কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। এই কষ্টকে বরণ করে নিয়েই শান্তিকে খুঁজতে হবে। ভিডিওটি কারো উপকারে আসলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের মাদ্রাসার নতুন পেজটাকে আপনারা সকলে একটু ফলো দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং মানার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।